প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, উত্তর অয়নান্তর দিবস দেখা যায় 21শে জুন, অপশান বি। পৃথিবীর অনুসর অবস্থান দিনটি হলো 23শে জানুয়ারি, অপশান সি। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, অপশান সি। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান এ। বায়ুর স্বাভাবিক চাপ 1013.25 মিলিবার, অপশান বি। জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো হুনসু, অপশান বি। 2 দাগে পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় সুমেরু ও কুমেরু বিন্দুতে। সত্য মিথ্যা? 22শে জুলাই থেকে পৃথিবী দূরত্ব সবচেয়ে বেশি হয়। মিথ্যা। গ্রিনিচ সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। শীতল অঞ্চলে কী প্রকার বায়ুচাপ দেখা যায়? উচ্চচাপ দেখা যায়। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম হলো সাফানিয়া। 3 দাগে মুক্তিবেগ কাকে বলে? 24 নম্বর পৃষ্ঠা 6 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠা 6 দাগে মুক্তিবেগ কাকে বলে? অধিবর্ষ বলতে কি বোঝো? 14 নম্বর পৃষ্ঠা 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অধিবর্ষ কাকে বলে? 14 নম্বর পৃষ্ঠা 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? 56 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? এশিয়ার 2টি উত্তরবাহিনী নদীর নাম হলো ওফ ও ইনিসি। 2টি পূর্ববাহিনী নদীর নাম হলো ইয়াংসি সিকিয়াং মেকিং নদী। ইয়াংসি সিকিয়াং মেকিং নদী। যে কোনো দুটি তোমরা দিতে পারো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। 47 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যটি উল্লেখ করবে। ভূমির উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক ব্যাখ্যা করো। 71 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমরা পাঠ্যপুস্তক বইটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টি হয় কেন? 227 নম্বর পৃষ্ঠা 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 227 নম্বর পৃষ্ঠা 7 দাগে পয়েন্ট রয়েছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এই পয়েন্টের মধ্যে 228 নম্বর পৃষ্ঠায় রয়েছে বৃষ্টিপাত। এই প্রশ্নটি তোমরা টেক্সট বই থেকে একটু ভালো করে দেখে নিও। পৃথিবীর আবর্তন গতির জন্য কীভাবে বায়ুর চাপের পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো। 76 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঁচের দাগে পৃথিবীতে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে? 15 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 15 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি হলো দিন রাত্রে হ্রাস বৃদ্ধির কারণ। অবশ্যই পয়েন্ট দিয়ে বিষয়গুলো লিখবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে। এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদ বর্ণনা দাও। 228 নম্বর পৃষ্ঠা 5-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 229 নম্বর পৃষ্ঠা 4-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 228 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে উষ্ণ মরু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য এবং 229 নম্বর পৃষ্ঠায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এই দুটি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। কি কি কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়? 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 71 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই পয়েন্ট দিয়ে বিষয়গুলো উল্লেখ করবে। এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির উৎস ও মোহনা ও বৈশিষ্ট্য লেখো। 226 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 226 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।